আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আব্দুর রহিম। প্রিয় ভাইরা, আবারও একটি আপনার মসজিদ দেখাবার যদি ভালো লেগে থাকে তো ইউটিউব থেকে যদি দেখে থাকেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন ফেসবুক পেজটা ফলো করবেন। চলেন ভাই, আমরা একটা গ্রাম অঞ্চলের ছোট্ট, মানে গ্রামের ভিতর, মানে ছোট একটা মসজিদ, যে মসজিদটা আসলে বিলের ভিতর, সেই মসজিদখান আপনাদের দেখাবো। চলেন আমরা সেই মসজিদখান দেখি, আপনারা দেখলেই বিষয়টা বুঝতে পারবেন। তো এখন দেখাচ্ছে আমরা আসলে সেই মসজিদের কাছে যাচ্ছি, মানে মেন রাস্তা থেকে, অর্থাৎ মুসল্লিরা যেখান থেকে নামাজ পড়তে যায় সেখান থেকে আর কি যাব। এটা হলো দেখতেছেন মসজিদের রাস্তা, আর দেখছেন চারিদিকে আসলে বিলের পরিবেশ। তো এখন আমরা সেই মসজিদে যাব, যাওয়ার মধ্যমের সাথে কথা বলবো ইনশাল্লাহ, যে আসলেই মজ্জেম কি জানায়, যে এখানে আসলে এই পরিবেশটা কেমন, মুসল্লি কেমন হয়। দেখতেই পাচ্ছেন চারিদিকে আসলে বিল আর বিল। এখানে একটা মসজিদ দিছে, আসলে দারুণ একটা পরিবেশ, যে মানে দেখা যাচ্ছে মানুষ নামাজ পড়তে আসে, সুন্দর শাকসবজি দেখতে পায়। আসলে একটা সুন্দর পরিবেশ, কারণ শহর অঞ্চলে মসজিদগুলো কেমন হয় সেগুলো তো আপনারা জানেন, যে আসলে সুন্দর টাইলসওয়ালা বিল্ডিং হয়। কিন্তু এখানে আসলে দেখেন, এখন রসুনের আবাদ চলতেছে, দেখেন কি বিশাল বড় আর কি একটা এখানে আবাদ হয়। তো আমরা মসজিদের বাইরে আগে ঘুরে ঘুরে দেখবো যে আসলে কেমন পরিবেশ। তার আগে আপনি উজু করার জায়গাটা দেখাই, যেখানে উজু করা হয়। তো আপনারা দেখতেছেন যে এখানে আসলে গ্রাম অঞ্চলের মসজিদ কেমন আপনি জানেনই, এখানে আসলে মুসল্লিরা উজু করে থাকে। টেবল আছে, মানে সেরকম সুন্দর ব্যবস্থা নাই অন্য মসজিদের মতো। তো এখন আমরা দেখতেছি মসজিদের বাইরে, এখানে হয়তো মসজিদ ছিল আগে, এখন আপাতত ওখানে ঘর তুলছে, মানে অর্থাৎ এখানে আপনার দেখাচ্ছে আবার নতুন করে মসজিদ তৈরি করা হচ্ছে, এই জন্য হয়তো বিলের ভিতর আসলে এই সুন্দর পরিবেশ। তো দেখতেছেন যে আসলে এই মসজিদটা কি সুন্দর, মানে চারিদিকে বিল, যখন তৈরি হবে তখন আসলে আল্লাহর মতে খুব কতই না ভালো হবে। দেখতেছেন কি সুন্দর গাছ, এখানে আগেকার মেম্বার। তো এখন মনে হয় আল্লাহর রহমতে আপনারা দেখে বুঝতে পারতেছেন যে এখানে চারিদিকে মানে রসুন আর রসুন। এই রসুনের আবাতে আসলে দেখেন কত সুন্দর সে মসজিদ খান, এখানে পিলার গাঁথা হয়েছে নতুন মসজিদ তৈরি করার জন্য, আর এটা মসজিদের বাইরে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা সে মসজিদের ভিতরে আপনার দেখাবো আসলে পরিবেশটা কেমন। তার আগে আমরা বাইরের সাইডটা দেখবো, এই জন্য কারণ এই মসজিদের বাইরের সাইড দিয়ে আরো সুন্দর, কি জন্য দেখাচ্ছে এখানে আবাতি পরিবেশ। এখানে দেখতেছেন পিলার করা হয়েছে, আর এই যে মসজিদের হয়তো এটা এই জায়গা, এটা এরিয়া। তো আপনারা দেখে বুঝতে পারতেছেন আসলে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর সৃষ্টি কত সুন্দর দেখেন। মানুষ তো খালি খেদমত করে, তাই দেখেন মাঠকে মাঠকে মানুষ, কত মানুষ। হ্যাঁ, বর্তমানে এখন আপনার হচ্ছে আবাদি করা হচ্ছে। এখানে কয়েকদিন আগে জালসা হয়েছে, এই জালসা আসলে দেখাচ্ছে এখন আঁকা টাকা দেখা যাচ্ছে। এখানে ওয়াজ মাহফিল হয়েছে মুরিদের এভাবে। তো দেখতেই পাচ্ছেন আসলেই সুন্দর পরিবেশ। আল্লাহর রহমতে আমার কিন্তু আল্লাহর মতে খুব ভালো লাগতেছে। তো আমরা মধ্যমের সাথেও কথা বলবো ইনশাল্লাহ। দেখেন আসলেই কি বলবো, আর এদিকে এখানে কি বলবো, বলার কোনো ভাষা নাই। তারপরে দেখাচ্ছে, চলেন আমরা এখন দেখবো যে আসলে মসজিদের ভিতরে আসলে পরিবেশটা এখন বর্তমানে কেমন। তো দেখি, এই যে দেখতেছেন যে এখানে নতুন মেসকে বলা হচ্ছে। তারপরে দেখাচ্ছি ইনশাল্লাহ, যে আল্লাহ বাসা রাখে, এই মুহূর্তে হওয়ার পরে কিরম তৈরি হয় সেদিনে আপনাকে ইনশাল্লাহ দেখাবো এই মসজিদটা কেমন পরিবেশ হয়। তো আপাতত আমরা সেই মুহূর্তের আসলে এই বারান্দার কাছেই গেটে। তো আমরা এখন দেখবো, এখন আমরা একটু দেখি যে আসলেই কেমন পরিবেশ, কারণ আপাতত নামাজ পড়ার জন্য এই পরিবেশটাই করা হয়েছে। তো আমরা দেখি। তো আসলেই মানে দেখতেই পাচ্ছেন যে কেমন। তো আপাতত এখানে দেখতেছেন যে হলো আপনার তিন কাতারের মতো ভাবে মসজিদটা আসলে এখন মানে এক ধরনের চারচালি করা হয়েছে। দেখতেই পাচ্ছেন শীতের জন্য কোন রকম একটা নর্মাল পরিবেশ। তারপরে যেরকমই মসজিদ হোক, সবাই সব গুণে আল্লাহর ঘর, এটা কিন্তু আমরা জানি। আর এখানে আসলে নামাজ পড়ানো হচ্ছে। তো আসলে এই গ্রাম অঞ্চলে মসজিদগুলো আমার আসলে আমার তো খুব ভালো লাগে, যে ছোটখাটো মসজিদ হলেও মানুষের নামাজ পড়ার জন্য কত সুন্দর পরিবেশ করে। তো চলেন আমরা এখন মজ্জেমের সাথে কথাবার্তা বলি। তো আমরা দেখি মজ্জেমের সাথে কথাবার্তা বলি যে মজ্জেম আসলে কি জানায়। তো কি বলবো আর, আসলেই আপনারা বুঝতেই পারতেছেন যে মুরিদা কেমন ছোটখাটো। আর কি দেখাবো, দেখতেই পারলেন। তো এখন আমরা মজ্জেমের কথা বলি, দেখি মজ্জেম আসলে কি জানায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই বিলকাটোর মধ্যপাড়া জামে মসজিদে আমি মুয়াজ্জিন সাহেব, ইউনিয়ন মসিন্দিয়া, ডাকঘর কাশিকাটা, গুরদাসপুর থানা, জেলা নাটোর। এই মসজিদে মহল্লাবাসীকে আমি সবাইকে ডাকে নিয়ে আসি, আজান দেই, তাদের কাছে বসা নিয়ে আমি তাদেরকে কাছে তালিম দেই, নামাজের বিষয়ে কথা বলি, তাদের ডাকি যে আল্লাহ করে ভয় করো, আল্লাহর হুকুম,
এটা পালন করতেই হবে। আল্লাহর কাছে যদি আমরা এই জবাব যদি না দিতে পারি তাহলে আমাদের অবস্থা খুব খারাপ হবে। এই বিষয় নিয়ে আমি অনেক সকাল সন্ধ্যায় আমার মুসল্লিদেরকে আমি তালিম দিয়ে এইভাবে বুঝাই। তারপরও অনেক অনেক মুসল্লিকে আমি শিক্ষা দিছি কীভাবে রুকু দিতে হবে, কীভাবে সিজদা করতে হবে, কীভাবে বসতে হবে। এই বিষয় নিয়ে আমি সব কিছু শিক্ষা দিছি। আলহামদুলিল্লাহ আমাদের পরিবেশ অনেক ভালো। এই কথা বলে আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।